বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার সাথে ক্লাসে সংযুক্ত হয়েছো। শিক্ষার্থীরা কারা কারা আমার সাথে ক্লাসে সংযুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে ক্লাসটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। যারা যারা ক্লাসে সংযুক্ত হয়েছো, আরমান আছো, একটু জানাও আমাকে ক্লাসে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। মোহাম্মদ আরমান হোসেন, ক্লিয়ার, গুড। তো আজকে আমাদের আলোচ্য বিষয় বহুপদী ও বহুপদী সমীকরণ। আমি আজকে তোমাদের অঙ্ক করাবো। লক্ষ্য করো, আমি তোমাদের অঙ্ক করাবো। তো আমি যে প্রশ্নটি প্রথম তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, অঙ্কটি আমি উঠাচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, আমার বোর্ডটা একটু ছোট, বাসা থেকে ক্লাস করছি, আমি প্রশ্নটা তুলছি। আমাদের যে প্রশ্নটা আমি এখন তোমাদের দেখাবো সেটি হচ্ছে অনুশীলনী 4। আমরা যে বই তোমাদের ফলো করি, সাহার বই, 130 পৃষ্ঠা, কোশ্চেন নাম্বার 2-9। কোশ্চেন নাম্বার 2-9 আমি এখন তোমাদের দেখাবো। কোশ্চেন 2-9। কোশ্চেন নাম্বার 2-9। প্রশ্নটা হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার প্লাস 6ab x প্লাস ac প্লাস 8b স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণ এর মূলদ্বয় সমান হলে ac ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার এক্স সমীকরণের মূলদ্বয় সমান হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি। পৃথায়কের যে প্রশ্নমালা, সেই প্রশ্নমালার অঙ্কটি তোমরা উঠিয়ে নাও। উঠানো হলে আমি শিক্ষার্থীরা অঙ্কটি সমাধান করব। অঙ্কটি তোমরা উঠিয়ে নাও। আজিজ আহমেদ, আরমিন 203 আছো, গুড। অঙ্কটা উঠানো হলে আমাকে জানাবে, আমি বোর্ডটাকে আমাকে মুছতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য। কারণ আমাদের এই ছোট বোর্ডে, আসলে আমি বাসা থেকে ক্লাস করছি, ছোট বোর্ডে জায়গা হয় না। কষ্ট করে বইটা একটু সামনে রাখো তোমরা,
তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমি প্রশ্নটি মুছে ফেলছি। প্রশ্নটি মুছে ফেলছি, আমরা সমাধান শুরু করছি। সমাধান প্রদত্ত, আগে আমরা সমীকরণগুলো লিখে নেব। প্রদত্ত সমীকরণ কি? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6ab এক্স প্লাস AC প্লাস 8b স্কোয়ার ইকুয়াল টু 0। এটি 1 নাম্বার। এবং 2 নাম্বার সমীকরণ, এবং 2 নাম্বার সমীকরণ কি? AC x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার এক্স। এটি হচ্ছে 2 নাম্বার। শিক্ষার্থীরা, আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই সমীকরণের 1 নম্বর সমীকরণের পৃথায়ক কি হচ্ছে, 1 নম্বর সমীকরণের মূলদ্বয় সমান হলে 2 নম্বর সমীকরণের মূলদ্বয়ও সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা যে সূত্র পৃথায়কে অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি যা পড়েছি সেখানে আমরা দেখেছি যে কখন মূলদ্বয় সমান হয়। আমি যখন তোমাদের পড়িয়েছি, তোমরা কি বলতে পারবে যে একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কখন সমান হয়? একটু যদি আমি প্রশ্ন করছি, তোমরা একটু জানাও যে কখন একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হয়। একটু জানাও প্লিজ। অনেকেই আছো লাইনে, আমাকে একটু জানাবে যে মূলদ্বয় কখন সমান হবে। সোয়েব আল হাসান 311 রোল, গুড। ডি ইকুয়াল টু যখন 0। ডি মানে কি একটু জানাও তো, বলো। ডি মানে, ডি দ্বারা কি বোঝানো হয়? ডি দ্বারা কি বোঝানো হয় আরেকজন আমাকে একটু জানাও। ডি ইকুয়াল টু 0 হলে, ডি দ্বারা কি বোঝাচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac, যাকে বলে ডিসক্রিমিনেন্ট অর্থাৎ পৃথায়ক। আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়ি, আমরা ইংলিশ জানবো, কিন্তু লেখার সময় অবশ্যই আমাদের বাংলা মিডিয়ামে লিখতে হবে। তো পৃথায়ক ইকুয়াল টু 0 যখন, তাহলে পৃথায়ক কি? বি স্কোয়ার মাইনাস 4ac। কিন্তু শিক্ষার্থীরা, প্রদত্ত সমীকরণে আমাদের কিন্তু ABC আছে। তাহলে আমাদের এখানে ভালো করে লক্ষ্য করো, আমাদের বি স্কোয়ার, সূত্রের বি স্কোয়ার এখানে কত? সূত্রের বি স্কোয়ার কিন্তু 6ab, তারপরে বি মানে সূত্রের বি হচ্ছে 6ab, সূত্রের এ হচ্ছে এখানে a স্কোয়ার, আর সূত্রের সি হচ্ছে AC 8b স্কোয়ার। তাহলে আমি লিখবো, দেখো, 1 নং এর বা 1 নং সমীকরণের 1 নং সমীকরণ সংক্ষেপে লিখতে পারি এর পৃথায়ক ইকুয়াল টু বি স্কোয়ার কত? 6ab, আমরা একবারে মানগুলো বসাবো, মাইনাস 4ac। এ হচ্ছে a স্কোয়ার ইন্টু সি হচ্ছে AC মাইনাস 8b স্কোয়ার। তাহলে আমাদের পৃথায়ক ইকুয়াল টু 0 হবে। আমরা এটা একটু পরে লিখি, আগে একটু ক্যালকুলেশনটা করে নিই। 6ab হচ্ছে কত? 36 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এখানে আমরা গুণ করলে 4a কিউব সি মাইনাস 4 32 a স্কোয়ার বি স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে আমাদের থাকে 4a স্কোয়ার
বি স্কোয়ার, 36 থেকে 32 গেলে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a³ সি। তো এখান থেকে আমাদের 4a স্কোয়ার কমন যায়। আমি উপরের দিকে কি একটু মুছতে পারি? আমাকে একটু জানাবে তোমাদের লেখা হয়েছে কি না। উপরের দিকে আমি মুছবো, আমাকে একটু জানাবে উপরের দিকে আমি মুছবো। আমি সমীকরণ 2 পর্যন্ত মুছে ফেলছি। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন টানি তাহলে কি হয়, 4a স্কোয়ার কমন যায়, থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস কত 4 তো চলে গেল, সরি শিক্ষার্থীরা, 4 চলে গিয়েছে, এ স্কোয়ার চলে গিয়েছে, তাহলে আমাদের থাকছে হচ্ছে এ সি। তাহলে যেহেতু 1 নং সমীকরণের কি হচ্ছে মূলদ্বয় সমান, অতএব পৃথায়ক সমান 0। তাহলে পৃথায়কের মানটা আমরা কি পেয়েছি, 4a স্কোয়ার পৃথায়ক আমরা পেয়েছি ইকুয়াল, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো। এখানে অবশ্যই লিখতে হবে যেহেতু 4a স্কোয়ার নট ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা কেন 4a স্কোয়ার নট ইকুয়াল টু 0? কারণ আমাদের যে দ্বিঘাত সমীকরণটি 1 নাম্বার আছে সেখানে এক্স স্কোয়ারের সাথে সহগও কিন্তু এ স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ার সর্বোচ্চ পাওয়ারে, এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগও কি হতে পারে না, 0 হতে পারে না। এক্স সর্বোচ্চ পাওয়ারের সহগও 0 হতে পারে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের যে প্রমাণের বিষয় যে 2 নম্বর সমীকরণের মূলগুলো সমান হবে, অর্থাৎ আমরা এই যে 1 নম্বর সমীকরণ থেকে একটি শর্ত পেলাম যেটা বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। এই শর্তটা আমাদের 2 নম্বর সমীকরণে পৃথায়ক বের করে তাতে বসাতে হবে। বসালে আমাদের সমীকরণটির মান, পৃথায়কের মান 0 আসবে। যদি 2 নং সমীকরণের পৃথায়কের মান 0 আসে তবেই আমরা বলতে পারবো 2 নং সমীকরণের কি হচ্ছে মূলদ্বয় সমান। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি এখন লিখব যে এখন দেখো 2 নম্বর সমীকরণটা কিন্তু আমাদের জড়ানো আছে, এটিকে আগে আদর্শ সমীকরণের আগে রূপে সাজাতে হবে। এখন 2 নং হতে পাই, 2 নং হতে পাই, 2 নংয়ে কি আছে, আমরা গুণ করব এসি, আমরা একেবারে হোল স্কোয়ারটা ভাঙাই দেই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 4b স্কোয়ার এক্স। এটুকু আমরা লিখলাম। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। উপরের দিকে মুছে দিব, তোমাদের উঠানো হলে আমাকে জানাবে প্লিজ। আমি উপরের দিকে মুছে দিব। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো কি হচ্ছে, এখানে আমরা ক্যালকুলেশন আগালে পাচ্ছি এসি এক্স স্কোয়ার প্লাস আমরা একবারে লিখব 2ac, আর এই পাশে দেখো এক্সের সাথে আছে 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার ইন্টু এক্স প্লাস এসি ইকুয়াল টু
জিরো। তাহলে 2 নম্বরকে সাজালে আমরা এই পরিস্থিতি পাই। দেখো AC স্কোয়ার অর্থাৎ সমীকরণে A স্কোয়ার, তারপরে AC 2AC ইন্টু এক্স, আর এখানে আছে 4B স্কোয়ার এক্স। তাহলে এখানে এটা রাইট সাইডে আছে, এটাকে আমরা লেফট সাইডে আনলে চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এক্সটাকে আমরা এক্স স্কোয়ার এক জায়গায় লিখলাম, এক্স এক জায়গায় লিখলাম, এবং ধ্রুব সংখ্যা যা থাকে সেটিকে এক জায়গায় লিখলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখান থেকে আমরা এই জায়গায় আমরা পৃথায়ক বের করব। তাহলে এখন পৃথায়ক সমান সমান এই জায়গায় কি বি স্কোয়ার। তাহলে বি কত, এক্সের সাথে যা থাকবে সেটি বি স্কোয়ার কত 2AC মাইনাস 4B স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4A কত, সূত্রের এ হচ্ছে AC, সূত্রের এ হচ্ছে AC 4A আর সি হচ্ছে এখানে AC। তাহলে পৃথায়ক, আমাদের এই পৃথায়কটাই যে শূন্য সেটা আমাদের প্রুফ করতে হবে। ভালো করে লক্ষ্য করো, আমরা 2 নম্বর সমীকরণকে আদর্শ সমীকরণের রূপে সাজিয়ে কি করলাম, আমরা 2 নম্বর সমীকরণকে কি করব, আদর্শ সমীকরণের রূপে সাজালাম। সাজানোর পরে পৃথায়ক বের করলাম। শিক্ষার্থীরা পৃথায়ক বের করার পরে এখন আমরা কি করব, এটাকে এই যে 3 নম্বর সমীকরণের যে মানটি আছে বি স্কোয়ার ইকুয়াল টু AC মাইনাস AC ইকুয়াল টু 0, এটাকে অ্যাপ্লাই করলে আমাদের এই পৃথায়কটা শূন্য হবে। তাহলে লক্ষ্য করো, আমি মুছে দিচ্ছি। তোমাদের কাছে নিশ্চয়ই 3 নম্বর সমীকরণটি আছে, এত সময় উঠানো হয়ে গিয়েছে শিক্ষার্থীরা। তো লক্ষ্য করো, আমাদের সময় চলে যাচ্ছে, আমি আগাচ্ছি। এখানে আমরা যদি হোল স্কোয়ার ভাঙি তাহলে 4A স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কত হবে 2 ইন্টু 2AC ইন্টু 4B স্কোয়ার প্লাস 4 4 16 B টু দি পাওয়ার 4 মাইনাস 4A স্কোয়ার সি স্কোয়ার। উভয় পক্ষ মানে যে এখান থেকে 4A স্কোয়ার সি স্কোয়ার 4A স্কোয়ার সি স্কোয়ার কাটা যায়, কাটা গিয়ে লক্ষ্য করো এখানে কি থাকে, এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন। তাহলে আমি প্লাস চিহ্নটা আগে লিখছি, বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 ইন্টু AC ইন্টু বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের 16 কত বি স্কোয়ার কমন যায়, 16 বি স্কোয়ার কমন গেলে কি থাকে, বি স্কোয়ার, এখান থেকে 16 বি স্কোয়ার কমন গেলে 16 এখানে বি স্কোয়ার থাকে মাইনাস AC থাকে। এই যে দেখো বি স্কোয়ার মাইনাস AC, এই মানটাই আমরা শূন্য বসাবো। তাহলে উপরের দিকে আমি মুছে দিচ্ছি। আশা করছি উঠানো হয়ে গিয়েছে। ইকুয়াল টু 16B স্কোয়ার ইন্টু 0, কোথা থেকে পেলাম, 3 নং হতে ইকুয়াল টু 0। যেহেতু 2 নং সমীকরণের পৃথায়ক সমান 0, সুতরাং 2 নং সমীকরণের মূলদ্বয় কি হবে, সমান হবে, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো প্রমাণটা। গুড, অনেকের কমেন্ট পেয়েছি। অর্থাৎ মূলদ্বয় সমান হবে 200 তাজুল ইসলাম আইডি, যেটা শিক্ষার্থীরা সম্ভব হলে নিজেদের আইডিগুলো নিজেদের নামে রাখার চেষ্টা করবে, তো ভালো হয় তাতে, আর না পারলেও সমস্যা নেই। তো গুড, রাফসান মমিন, মূলদ্বয় সমান হবে
অনেক ধন্যবাদ। তোমরা অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। তাছাড়া এই প্রশ্নমালার এই পৃথায়ক বিষয়ক যে অঙ্ক বোর্ডে যেগুলো এসেছে সেগুলো তো কোনোভাবেই মিস করা যাবে না। উদাহরণেও কিন্তু অনেকগুলো অঙ্ক আছে এই প্রসঙ্গে। লক্ষ্য করো, উদাহরণে আরেকটি অঙ্ক আছে, উদাহরণ 6। এই অঙ্কটিও খুবই এই পৃথায়কের অঙ্কের মধ্যে উদাহরণ 5, উদাহরণ 6 এই দুটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ 5 এবং উদাহরণ 6 খুব গুরুত্ব সহকারে পৃথায়ক বিষয়ে অঙ্কগুলো করবে। তারপরে 2-এর যে 6 নাম্বার এটিও করবে। তো এখন আসো আমি তোমাদের আর একটি অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে যে বই আমরা ফলো করছি, সাহার বই, তার আমার সামনে এখন এটি আছে 4-এর 3। আমি অঙ্কটি বোর্ডে তুলছি। আশা করি এই অঙ্কটি উঠানো হয়ে গিয়েছে। 4-এর 3 নম্বর কোশ্চেন এখন আমি তোমাদের বোর্ডে তুলছি, তোমরা লক্ষ্য করো। চারের 3 নম্বর প্রশ্ন, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আর হলে প্রমাণ করো যে r+1 হোল স্কোয়ার বাই r ইকুয়াল টু b² বাই ac। এই অঙ্কটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমরা তো আমাদের সামনে নিশ্চয়ই বই আছে, 4-এর 3 বইটি দেখো। তো লক্ষ্য করো, অঙ্কটি আমি শুরু করছি। এ ধরনের অঙ্ক দুভাবে করা যায়। এখানে শর্ত দেয়া আছে দুটো, যে দ্বিঘাত সমীকরণের যে দুটো মূল থাকবে তাদের অনুপাত আর হবে। এই অঙ্কটি আমরা আলফা বিটা ধরেও শর্ত প্রয়োগ করতে পারি, বা শর্ত থেকে আমরা মূল ধরতে পারি। তো এই যে প্রশ্নটা আমরা এখন সলভ করব, আসলে এখানে যে অঙ্কগুলো আছে এক একটি অঙ্ক এক একভাবে ধরলে ভালো, ক্যালকুলেশনে ছোট হয়। তো এই অঙ্কটিতে আমাদের ক্যালকুলেশন ছোট হবে যদি আমরা শর্ত প্রয়োগ করে মূল দুটো ধরি। তাহলে এখানে সমাধান লক্ষ্য করো কি আছে। প্রদত্ত, আগে আমরা লিখে নিব প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 1 নাম্বার। এখানে শর্ত দেওয়া আছে 1 নং সমীকরণ এর মূলদ্বয়ের অনুপাত আর হলে ধরি মূলদ্বয় একটি হচ্ছে আলফা এবং আলফা আর। তাহলে এই দুটোকে ভাগ করলে আমাদের অনুপাত মানে ভাগ, এই দুটোকে এই আলফা এবং আলফা আরকে ভাগ করলে আমরা কি পাই, আর পাই। তাহলে শর্ত অনুযায়ী আমরা এখানে অঙ্কটি ধরলাম। এই অঙ্কটা এই শর্ত প্রয়োগ করে করলে অঙ্কটি ক্যালকুলেশন ছোট হয়। আর আলফা বিটা যদি ধরো মূল দুটো, সেটা তাতেও হবে, কিন্তু সেই ক্ষেত্রে ক্যালকুলেশন বড় হয়। তো সুতরাং আমি এটা আলফা আর দিয়ে ধরাই সুবিধা মনে করি। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের যেটা করতে হবে, যে মূল ও সহগের সম্পর্ক যে আমরা শিখলাম, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। তাহলে অতএব আলফা প্লাস আলফা আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এবং এটা আমরা ক্যালকুলেশন আগাবো। উপরের দিকে আমি মুছে দিচ্ছি। implies that
আলফাটা কমন নিলে কি হয় 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইমপ্লাইজ দ্যাট আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু আমরা প্রমাণের মতো করে এটা সাজায় লিখব। এটাকে আমরা 2 নাম্বার একটা সমীকরণ দিলাম, শর্ত, এটি একটি শর্ত। এবং লক্ষ্য করো, এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা আর ইকুয়াল টু সি বাই এ, সমীকরণের সি বাই এ। আমাদের যে সমীকরণটি আছে সেটি কিন্তু আদর্শ সমীকরণই আছে। যদি আদর্শ সমীকরণ না থাকে তাহলে আমাদের তুলনা করে নিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আলফা আর আলফা গুণ করলে আলফা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ ইমপ্লাইজ দ্যাট 2 নাম্বার হতে আলফার মানটা বসায় দিব। আলফার মান বসায় দিলে মাইনাস বি এ ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এখানে আর ইকুয়াল টু সি বাই এ। এখন আমরা এটাকে যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা কোত্থেকে মান বসালাম, 2 হতে, একটু সাইডে লিখে দিব। তাহলে এখানে বি স্কোয়ার এ স্কোয়ার আর প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু সি বাই এ। শিক্ষার্থীরা আশা করি উঠানো হয়েছে, উঠানো হলে আমাকে জানাবে। আমাকে একটু জানাবে উঠানো হলে, যে আমি উপরের দিকে মুছবো। উঠানো হয়েছে। এক জায়গায় একটু ঝাপসা লাগছিল, এখন মনে হয় ঠিক আছে, আলো পড়ছিল, এখন আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তো এখন আমি উপরের দিকে মুছে দিচ্ছি। প্রমাণটা কিন্তু প্রায় আমাদের শেষ পর্যায়ে। লক্ষ্য করো, এখন শুধু সাজিয়ে লিখলেই কিন্তু অঙ্কটি শেষ। তো লক্ষ্য করো, আমাদের প্রমাণে আছে, আমরা একটু সাজিয়ে লিখি। আমরা আরগুলো এক পাশে রাখি এবং আর ছাড়াগুলো আর এক পাশে নিয়ে যাই। যারা দুর্বল আছো তাদের সুবিধার্থে আমি ক্যালকুলেশনটি একটু ভেঙে করছি। দেখো, এখানে সি বাই এ আছে, আর এখান থেকে যে আমরা লেফট সাইড থেকে যে আরটা রেখে বাকিগুলো নিয়ে, তাহলে এই পাশে যেহেতু নিচে আছে এ স্কোয়ার, এ পাশে হবে উপরে, আর এ পাশে বি স্কোয়ার উপরে আছে, এ পাশে আসলে নিচে হবে। এখন এখান থেকে আমাদের প্রমাণে কিন্তু উল্টানো আছে, আমরা উল্টাবো একটু পরে, আগে সাজিয়ে নেই। এখানে একটু কাটাকাটি গেলে এখানে কি থাকে, সি উপরে থাকে এ সি আর নিচে থাকে বি স্কোয়ার। আমাদের আর একটি লাইন বাকি আছে। ইকুয়াল টু, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা ব্যস্তকরণ করে দিব আর প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। প্রমাণিত। আমরা ব্যস্তকরণ করে দিয়েছি। কি করেছি অনেকে বুঝবে না, লক্ষ্য করো, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। বোর্ডটা আবার সরে গিয়েছে। শিক্ষার্থীরা, আশা করি উঠানো হয়েছে। আমি আর একটি ছোট্ট অঙ্ক করাবো, একদম ছোট, 2 লাইনের অঙ্ক। লক্ষ্য করো, এই অঙ্কটি আমাদের সৃজনশীল বোর্ডে এসেছে, বইয়েও আছে, অনেক গুরুত্বপূর্ণ
অঙ্কটি হচ্ছে 4-এর 6। 4-এর 6 নম্বর অঙ্ক। আমাদের টাইম প্রায় শেষ পর্যায়ে। আমি বোর্ডটা ক্লিন করে অঙ্কটা তুলছি। 4-এর 6। 6 মানে হচ্ছে এরকম। আশা করি অঙ্কটি তোলা শেষ তোমাদের, তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে। 4-এর 6 প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণ এর মূলদ্বয়ের পার্থক্য এক হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার। প্রমাণ আমরা প্রমাণ করছি প্রদত্ত সমীকরণ কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 1 নাম্বার। হ্যাঁ, তাহলে ধরি প্রথমে প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কটি কিন্তু আমি শর্ত থেকে মান ধরবো না। শর্ত থেকে মান ধরে আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবে যদি আমরা করি তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হবে। অঙ্কটি হবে, শর্ত ধরে করলেও হবে। এখানে শর্ত যদি তুমি ধরে করো তাহলে ধরতে হবে আলফা এবং আলফা প্লাস 1। কিন্তু এই শর্ত ধরে যদি অঙ্কটা আমরা করি অঙ্কটা বেশ ক্যালকুলেশনটা বড় হয়। তাই এখানে আমি মূল দুটো আলফা বিটা ধরে নিব। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যে মূলসহগের সম্পর্ক আমরা অ্যাপ্লাই করছি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস p/1 ইকুয়াল টু মাইনাস পি, এবং আলফা বিটা ইকুয়াল টু q/1 মানে কিউ। আশা করি বুঝতে পেরেছ। আমাদের টাইম প্রায় শেষ, আশা করি বুঝতে পেরেছ। আমি উপরের দিকে মুছে দিচ্ছি, অঙ্কটি তোমাদের বইতে আছে। তারপরেও আমি কর্তব্যের খাতিরে, যেহেতু তোমরা আমার সামনে সরাসরি নেই, তাই আমাকে অঙ্কটি তুলতে হলো। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমাদের প্রশ্ন মতে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে মূলদ্বয়ের পার্থক্য 1, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, এখানে প্লাস মাইনাস 1 ধরতে হবে। শিক্ষার্থীরা যেহেতু বিয়োগ মানে পার্থক্য, তাহলে আলফা বড় হতে পারে বিটাও বড় হতে পারে। তাহলে পার্থক্য 1, তাহলে আলফা মাইনাস বিটা এই দুটো আমরা প্লাস মাইনাস ধরব। কখনো আলফা বড় কখনো বিটা বড়। আচ্ছা, এখন লক্ষ্য করো, এটি থাকলো আমাদের। আমরা এই জায়গায় আলফা প্লাস বিটাকে 2 নাম্বার দিতে পারি। এটাকে আমরা 3 নাম্বার দিই আর এটাকে 4 নাম্বার দিই। এখন 2কে দেখো অঙ্কটি কত ছোট, বর্গ করে 2কে আমরা বর্গ করব। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি হোল স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি মুছে দিচ্ছি শুধু নিচে দুটো রেখে। লক্ষ্য করো, তোমরা স্কুলে শিখেছো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র। সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা ইকুয়াল টু পি স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট 4 হতে আমরা মানটা বসাবো, প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কিউ ইকুয়াল টু পি স্কোয়ার। এবার আমি নিচের দিকে মুছে দিব।
দেখো খুব গুরুত্ব দিয়ে ক্যালকুলেশনটি লক্ষ্য করো। এখানে কত হয় 1 + 4q = p²। কিন্তু আমাদের প্রমাণে কি আছে? প্রমাণে আছে হচ্ছে, লক্ষ্য করো, প্রমাণে আছে হচ্ছে p² + 4q² = 1 + 2q²। তাহলে আমাদের এই প্রমাণ দেখে এটি মিলাতে হবে। এই যে p² আছে, আমাদের ঘাটতি আছে 4q²। তাহলে আমরা ঘুরিয়ে লিখব p² + 4q² যোগ করব, বাইরের থেকে যোগ করলাম, তাহলে কি করতে হবে? 1 + 4q + 4q²। আমরা 4q² যোগ করি, উভয় পক্ষে 4q² যোগ করি। তো লক্ষ্য করো হয়ে গেছে, অঙ্ক প্রায় শেষ। p² + 4q² = এখানে দেখো আমরা একটু সাজায় লিখব 1² + 2 × 1 × 2q। এই 4q-কে জাস্ট আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা সাজিয়ে লিখছি যে কিভাবে আমরা প্রমাণটি মিলাবো। আর একটি লাইন মাত্র। দেখো অঙ্কটি কত ছোট। যদি আমরা শর্ত প্রয়োগ করতাম তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু বেশ বড় হয়। তাহলে p² + 4q² = 1a² + 2ab + b² অর্থাৎ 1 + a + b² q² প্রমাণিত। আশা করছি শিক্ষার্থীরা তোমাদের অঙ্কটি বুঝতে কোনো অসুবিধে নেই। আমাকে একটু জানাবে, আমাদের টাইম বেশ অনেকখানি হয়ে গিয়েছে, পরবর্তী ক্লাস শুরু হবে এখনই। তো আমাকে এই ক্লাস ছাড়তে হবে। শিক্ষার্থীরা তোমরা আমাকে জানাও অঙ্কটি তোলা হয়েছে কি না, আমি ক্লাস শেষ করব। আচ্ছা, তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি তোমাদের তোলা হয়েছে। আজকে আমি তোমাদের 3টি অঙ্ক করালাম। আমি পরবর্তী ক্লাসে এই প্রশ্নমালারই আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বাকি আছে, সেগুলো থেকে কিছু দেখাবো। তো ততক্ষণ তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ সবাইকে।